আসসালামু আলাইকুম। ক্রিপ্টোমানের বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে, কারণ বর্তমানে টেলিগ্রাম বটের জন্য আমাদের টেলিগ্রাম ওয়ালেটের খুব প্রয়োজন হয়ে পড়েছে। যদি এই ওয়ালেটটি ভেরিফিকেশন না থাকে তাহলে কিন্তু আমরা আসলে পেমেন্টটি পাবো না। তো এজন্য বর্তমানে যে উইড্রোটা চলতেছে ডক্স ডক্স কয়েন, তো বর্তমানে এই ডক্স কয়েন উইড্রোর জন্য আমাদের অনেকে টেলিগ্রাম আমরা ব্যবহার করেছি। যদি আমাদের টেলিগ্রাম ওয়ালেটটি ভেরিফাই না থাকে তাহলে কিন্তু আমরা এই কয়েনটি উইথড্র পাবো না। তো সেক্ষেত্রে আমাদের সকলেরই এই টেলিগ্রাম ওয়ালেটটি ভেরিফাই করে রাখতে হবে। টেলিগ্রাম মাইনিং এর বিস্তারিত ইনফরমেশন পেতে জয়েন করুন আমাদের ক্রিপ্টো মাইনার বিডি টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়ে থাকে। চ্যানেলের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করে চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। শুরু করা যাক। টেলিগ্রাম ওয়ালেটটি ভেরিফাই করার জন্য আপনাকে এই টেলিগ্রামের বাম পাশে ট্রিপল ডটে ক্লিক করতে হবে। যদিও আমি আশা করব সকলের টেলিগ্রাম ওয়ালেটটি তৈরি করা আছে। এই বাম পাশে যে ট্রিপল চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ওয়ালেট নামে একটি অপশন রয়েছে। এই ওয়ালেটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের একটু লোডিং নিয়ে আপনাদের এই ওয়ালেটের ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা চলে যাবেন বাম পাশে যে সেটিংস যে গিয়ার আইকনটি আছে, ওই গিয়ার আইকনটি রয়েছে বা সেটিংস আইকনটি রয়েছে, আপনারা এই সেটিংস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানে রয়েছে আইডেন্টিফিকেশন লেভেল। তো এখানে আইডেন্টিফিকেশন লেভেল আমার এখানে বেসিক রয়েছে। তো এখানে আমি দেখাবো এই বেসিক থেকে কি করে আমরা এটাকে ইমপ্রুভ করতে পারি। তো বেসিক যাদের আছে তারা অবশ্যই এটাকে ইমপ্রুভ করে নেবেন। এখানে এই বেসিক অপশন আমরা ক্লিক করব। ক্লিক করবে, দেখুন আমাদেরকে এখানে দেখাচ্ছে বেসিক লেভেল। এখানে আমরা সামান্য কিছু লেনদেন আমরা করতে পারবো পার ডে। তো আমাদের এটাকে এক্সটেন্ড লেভেলে আমি নিয়ে দেখবো। দেখুন এখানে বেসিক, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটাতে বেসিক, এক্সটেন্ড অ্যান্ড অ্যাডভান্স লেভেলটা এখানে রয়েছে। তো আমি এই মুহূর্তে এক্সটেন্ড লেভেলটা পর্যন্ত আমি আপনাদের নিয়ে দেখাবো, এবং অ্যাডভান্স লেভেলের জন্য কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তার জন্য আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমরা যখন নিচের দিকে আমরা আসবো, আনলক হায়ার লিমিট লেখা রয়েছে। তো আমরা এই আনলক হায়ার লিমিট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদেরকে দেখাচ্ছে এক্সটেন্ডেড লেখা। ন্যাশনাল আইডিতে আমরা ভেরিফিকেশন যদি আমরা করে রাখি তাহলে আমরা দেখুন এই পরিমাণে আমরা ট্রানজাকশন করতে পারবো। যেখানে লেখা রয়েছে পার ডে 50,000, পার মান্থ 5,00,000 ইউরো। এটা কিন্তু ইউরো, ডলার নয়, ইউরো। তো আমরা ওগুলোর দিকে না যাই, আমাদের দরকার হচ্ছে ভেরিফিকেশন। তো আমরা ভেরিফাই করার জন্য এখন আমরা এই যে গেট দিস, দেখুন নিচে লেখা রয়েছে গেট দিস লেভেল লেখা রয়েছে, আমরা গেট দিস লেভেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা যেটা লেখা দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে ভেরিফাইং ইউজিং ন্যাশনাল আইডি। তো আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমরা ভেরিফাই করব। তবে ভেরিফাই করার জন্য আপনারা আপনাদের ফোনের ক্যামেরা দিয়ে প্রথমেই আপনাদের এনআইডি কার্ডের ছবিটা তুলে রাখবেন। এখানে কিন্তু আপনাকে এই ছবি তুলে দেওয়ার কোনো অপশন নেই, আপনার গ্যালারি থেকে আপনার ছবিটা আপলোড করে দিতে হবে। সুতরাং আপনি আগে থেকেই ওয়ালেট ভেরিফিকেশন করার জন্য আপনার এনআইডি কার্ডটির ছবি তুলে রাখবেন। তো এইখানে আসার পরে আমরা এখানে নিচে কন্টিনিউ লেখা আছে, আমরা এই কন্টিনিউ লেখার উপরে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করলে আমাদের লোডিং নেওয়ার পরে আমাদের আপলোড অপশনটা আমরা পেয়ে যাব। এখানে লেখা রয়েছে দেখুন ওয়ালেট ভেরিফিকেশন। তো এখানে আমাদের নিচে লেখা আছে ইউ আর অ্যাবাউট টু সাবমিট সেন্সিটিভ ডেটা টু ওয়ালেট, ইফ ইউ রিসিভ দিস লিঙ্ক ফ্রম এ সাসপিসিয়াস সোর্স প্লিজ ক্লোজ দিস পেজ অ্যান্ড নোটিফাই আস ইমিডিয়েটলি। অর্থাৎ এরকম কোনো পেজ যদি আপনি অন্য কোনো কোথাও থেকে পেয়ে থাকেন টেলিগ্রাম ওয়ালেট ব্যতীত, তাহলে আপনি সেখান থেকে স্কিপ করবেন, সেখানে আপনি কোনো ডকুমেন্ট আপলোড দিবেন না। ওকে, তাহলে এরপরে আমরা নিচে কন্টিনিউ লেখা রয়েছে, আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা এখানে আরও কিছু লেখা দেখতে পাচ্ছি, লেটস গেট ভেরিফাইড। তো এখানে আমাদের দুটি স্টেপ রয়েছে। একটি প্রথম স্টেপে বলতেছে আমাদের ফার্স্ট যে স্টেপটা রয়েছে এখানে বলা হয়েছে প্রোভাইড আইডেন্টিটি ডকুমেন্ট। মানে সর্বপ্রথম আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। আমরা এখানে ন্যাশনাল আইডি হোক, পাসপোর্ট হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, যে কোনো কিছু আমরা দিয়ে আমরা ভেরিফাই করতে পারবো। এবং সেকেন্ড যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড অপশনে আমাদের রয়েছে পারফর্ম এ লাইভনেস চেক, অর্থাৎ আমাদের
এটা সেলফি নিবে, সেই সেলফিটা আমাদের দিলে আমাদের আইডিটা ভেরিফাইড হয়ে যাবে। তো চলুন আমরা ভেরিফাই করার জন্য নিচে যে কন্টিনিউ লেখা রয়েছে আমরা এই কন্টিনিউ অপশনে ক্লিক করি। তো ক্লিক করার পরে দেখুন এখানে আমাকে আরো একটি জিনিস আমার এখানে চুজ করতে বলা হয়েছে। এখানে দেখুন এখানে বলা হয়েছে যে টেল আস হোয়ার ইউ আর ফ্রম। তো এখানে আমরা এই অপশনটি ক্লিক করব, অর্থাৎ রেসিডেন্স অফ অ্যানাদার কান্ট্রি, অর্থাৎ আমি কি এখানে আমেরিকায় বসবাস করি কিনা। সেকেন্ড অপশন রয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা রেসিডেন্স। আমরা যদিও বাংলাদেশ, যদি আমরা কেউ আমেরিকা থেকে থাকি তো অবশ্যই আমরা সেখানে আমেরিকান সিলেক্ট করে দেবো। বাট আমি বাংলাদেশে রয়েছি, আপনারা যারা বাংলাদেশে রয়েছেন অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। যারা বাইরে থেকে ভিডিওটা দেখছেন তারা যদি আমেরিকান কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমেরিকাটা সিলেক্ট করে দেবেন। তো আমি এটা সিলেক্ট করার পরে নিচে যে আই অ্যাম এগ্রি, দেখেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনটা লেখা রয়েছে, আমি এগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখাটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ডকুমেন্ট টাইপ আমাদেরকে সিলেক্ট করতে বলা হয়েছে। দেখেন ডকুমেন্ট টাইপ, আর উপরে লেখা রয়েছে আমাদের কান্ট্রি। তো কান্ট্রি আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করা হয়েছে অটোমেটিক্যালি। এবং নিচের ডকুমেন্ট টাইপ থেকে আপনি কোন ধরনের ডকুমেন্ট থেকে ভেরিফাই করতে যাচ্ছেন সেইটা সিলেক্ট করে দেবেন। যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন। যদি আপনি আইডি কার্ড দেন অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড তাহলে আইডি কার্ড দিবেন। যদি রেসিডেন্স পারমিট দেন তাহলে এটা দিবেন। পাসপোর্ট থাকলে পাসপোর্টের অপশনে ক্লিক করবেন। তো আমরা এখানে আমি এখানে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, অর্থাৎ এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ড যেটাই হোক না কেন আমি এই আইডি কার্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে আমাদের নেক্সট অপশন রয়েছে, আমরা নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে গেট রেডি, এখানে লেখা রয়েছে গেট রেডি টু আপলোড ইয়োর আইডি কার্ড, এবং নিচে কিছু টিপস বলে দেওয়া হয়েছে। এই টিপসটা অবশ্যই আপনারা একটু লক্ষ্য করবেন। এখানে লিখেছে আপলোড এ কালার্ড ফটো অর ফাইল, এখানে আমাদের কালার ফটো অথবা ফাইল আপলোড করতে হবে। তার মানে আমরা যদি এখানে অনেকের পিডিএফ ফাইল থেকে থাকে তাহলে আপনি চাইলে এই পিডিএফ ফাইল থেকে আপলোড করলেও কাজ হবে সম্ভবত। টেক এ ফটো ইন এ ওয়েল লাইট রুম, আপনি যে ছবিটা নেবেন সে অবশ্যই ভালো আলোর মধ্যে হতে হবে। যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তাহলে সেটা ভেরিফিকেশনের জন্য প্রবলেম হয়ে দাঁড়াবে বা ভেরিফাইড হবে না। ডোন্ট এডিট ইমেজেস অফ ইউর ডকুমেন্ট, আমাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের ইমেজটা কখনো এডিট আমরা করব না। অরিজিনাল যে ইমেজটা আমরা ছবি তুলবো সেই অরিজিনালটাই আমরা আপলোড করে দিব। তো এরপরে আমরা আপলোড ফন্ট সাইড আমরা ক্লিক করবো, যে নিচে দেখুন লেখা আছে আপলোড ফন্ট সাইড, আমরা আপলোড ফন্ট সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখুন আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা আমাদের তোলা ছবিটা আমরা আপলোড করে দিব। তো আমার ছবি আমার আগে থেকে এনআইডি কার্ডের ছবিটা আগে থেকে তোলা রয়েছে, যার কারণে আমি এখান থেকে ফন্ট ফেসটা আমি সিলেক্ট করে দিব। একটু সময় নেবে আপলোড দিতে। আপলোড নেওয়ার পরে আমাদেরকে ব্যাক পার্টটা আপলোড দিতে হবে, একটু ধৈর্য ধরবেন, আমি দেখিয়ে দিচ্ছি। লোডিং নিচ্ছে, দেখেন লোডিং নিচ্ছে, এখানে একটু অপেক্ষা করতে হবে আমাদের। ফ্রন্ট সাইড আপলোড হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি নিচে লেখা আছে আপলোড ব্যাক সাইড। তো আমরা এখানে আপলোড ব্যাক সাইডে ক্লিক করব। ব্যাক সাইডে ক্লিক করে আমরা ব্যাক পার্টটা আমরা এখানে আপলোড করে দিব। ব্যাক পার্টটি আপলোড হয়ে যাওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউ লেখা রয়েছে, এই কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে ফেস ভেরিফিকেশন চাবে বা লাইভনেস ভেরিফিকেশন চাবে, অর্থাৎ যে আমাদের 2 নম্বর যে অপশনটা ছিল। তো এখানে যে টিপস লেখা রয়েছে টিপসটা অবশ্যই দেখে রাখবেন, যে ফাইন্ড এ ওয়েল লাইট প্লেস, অর্থাৎ আমাদের এখানে আলোটা ভালো থাকতে হবে। এনশিওর ইওর ফেস ইজ উইথিন দ্য ফ্রেম, আমাদের একটা ফ্রেম দেবে, ফ্রেমের মধ্যে আমাদের ফেসটা রাখতে হবে। ডোন্ট ওয়্যার হ্যাটস গ্লাসেস অ্যান্ড মাস্ক, আমাদের কোনো টুপি বা সানগ্লাস বা কোনো মাস্ক ইউজ করা যাবে না। এবং আমাদের উপরে দেখতে পাচ্ছেন একটা আমাদের সার্কেলের মধ্যে আমাদের কিভাবে ভেরিফিকেশন করতে হবে সেই প্রসেসটাই যে দেখুন এখানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে ভেরিফিকেশন করতে হবে। ওকে, তো আমরা ভেরিফাই করার জন্য এবার আমরা এই নিচে কন্টিনিউ যে লেখাটা রয়েছে কন্টিনিউতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটু পারমিশন চাচ্ছে যে অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব।
ক্লিক করার পর একটু ওয়েট করব। আমাদের এখানে আবার দেখুন অ্যালাউ চাচ্ছে, আমরা সিম্পলি এইখানে এই অ্যালাউতে ক্লিক করে দিব। আমরা একটু ওয়েট করব, আবারও অ্যালাউ চাচ্ছে, তো আমরা এখানে আবারও এই অ্যালাউ অপশনে ক্লিক করে দিব। তো দেখুন আমাদের লাইভনেসটা চেক হচ্ছে। আমরা এখানে ফটোটা আমাদের আপলোড করে দিলাম, দেওয়ার পর দেখুন এখানে লাইভনেস চেক ডেটা অ্যানালাইসিস দেখাচ্ছে। আমরা একটু ওয়েট করব, ওয়েট করলে আমাদের কেওয়াইসিটা হয়ে যাবে। একটু ওয়েট করব, আমরা দেখবো যে আমাদের সবকিছু ঠিক থাকলে আমাদের এই এখনই আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। দেখুন লাইভনেস চেক পাস। তো উই আর প্রিপারিং ইওর ডেটা। দেখুন আমাদের এখানে লাইভনেস চেক এটা টিক মার্ক হয়ে গেছে এবং আইডেন্টি ডকুমেন্ট এটা আমাদের কনফার্ম হলে আমাদের আইডিটা ভেরিফাইড হয়ে যাবে। একটু ওয়েট করব আমরা এখানে। দেখুন আমাদের এখানেও টিক মার্কটা চলে এসেছে। দেখুন আইডেন্টি ডকুমেন্ট টিক মার্ক হয়ে গেছে। আমরা এখানে একটু ওয়েট করব। দেখুন এর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড দেখাচ্ছে। আমরা এখানে ডান অপশনে ক্লিক করে দিতে পারি। ডান অপশনে ক্লিক করলে আমরা টেলিগ্রাম থেকে অলরেডি একটা মেসেজ পেয়ে যাব। আমরা যদি ব্যাকে চলে আসি বা এখানে ব্যাকে চলে আসি, আমরা যদি নিচের দিকে যদি আমরা খেয়াল করি দেখতে পাবো এখানে দেখুন টেলিগ্রাম থেকে একটি আমাদের মেসেজ চলে আসছে ওয়ালেট থেকে। ওয়ালেটের মেসেজে এখানে কি লেখা আছে একটু দেখি যে আমরা। এখানে দেখুন লেখা ইওর ডকুমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। দেখুন এখানে লেখা আছে ইওর ডকুমেন্ট হ্যাভ বিন সাকসেসফুলি ভেরিফাইড। তো আমরা এখানে এক্সটেন্ড, দেখুন আমাদের এখানে লেভেলটি এক্সটেন্ড লেভেলে এখানে আপডেট এটা হয়ে গিয়েছে। এই দেখুন এখানে এক্সটেন্ড ভেরিফিকেশন এখানে দেখাচ্ছে অলরেডি। এক্সটেন্ড ভেরিফিকেশন আমাদের এখানে কিন্তু চলে আসছে। আচ্ছা, আমরা যদি এবার ওয়ালেটে আমরা লগ ইন করি, লগ ইন করলে কিন্তু আমরা এটা অপশনটি আমরা দেখতে পাবো আপডেটটা। আমরা এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমরা এখানে এসে আবার যদি ওয়ালেট অপশনে যাই, তো আমরা আবার সেটিংস অপশনে যাব। দেখুন আমাদের সেটিং অপশনে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আগে বেসিকের স্থানে আমাদের এখানে এক্সটেন্ডেড লেখা রয়েছে, অর্থাৎ আমাদের আইডি কিন্তু অলরেডি ভেরিফাইড। এই এক্সটেন্ড থেকে যদি আমরা এটাকে অ্যাডভান্স লেভেলে নিতে চাই, তাহলে আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল, যেটাকে আমরা বলি ইলেকট্রিসিটি বিল ইত্যাদি ইনফরমেশন দিয়ে আমাদেরকে অ্যাডভান্স লেভেলে নিতে হবে। দেখুন আমি যদি একটু প্রসেসিংয়ে যাই, এক্সটেন্ড লেভেল, তো আমাদের এখানে আগে এখানে লেখা ছিল গেট দিস লেভেল, বাট এটা কিন্তু আমাদের নেই। এখানে কি লেখা রয়েছে এই নিচে দেখুন আমাদের এখানে একটু লেখাটা কিন্তু চেঞ্জ রয়েছে। আগে লেখা ছিল গেট দিস লেভেল, বাট এই মুহূর্তে আমাদের লেখা রয়েছে আনলক হায়ার লিমিট। তার মানে আমাদের এই আনলক হায়ার লিমিট এখন যদি আমরা ক্লিক করি, আমরা এখানে দেখুন আমাদের কিন্তু এখান থেকে এই যে অ্যাডভান্স লেভেল আমাদের এখানে অ্যাডভান্স লেভেল শো করাচ্ছে এবং এখানে নিচে লেখা রয়েছে গেট দিস লেভেল। তো আমরা যদি এই অ্যাডভান্স লেভেলটাকে যদি আমরা নিতে চাই, অ্যাডভান্স লেভেলে নিলে আমাদের সুবিধা হচ্ছে আমরা এখানে আনলিমিটেড পরিমাণ ট্রানজাকশন করতে পারবো। অ্যাডভান্স লেভেল করার জন্য আমরা এই গেট দিস লেভেলে যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানে যে ইনফরমেশন চাচ্ছে যে ভেরিফাই ইউজিং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ, ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল, এইগুলো আমাদের দিতে হবে। তো আপনাদের যদি ব্যাংক স্টেটমেন্ট থেকে থাকে তাহলে আপনি এই অ্যাডভান্স লেভেলটি ভেরিফাই করে রাখবেন। তো আমি এই মুহূর্তে আর এইটা ভেরিফাই করব না, কারণ প্রাথমিক লেভেলে যেই ভেরিফাইটা হয়ে গেছে এটা দিয়ে আমাদের কাজটা চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।